হিদায়াত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ হিদায়াত ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া আদৌ সম্ভব না। এই জন্য হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হেদায়েত দান করেন। এবং হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে রেখে দিয়েছেন। কোন নবীকে দেননি, কোন ওলিকে দেননি, কোন বুজুর্গকে দেননি, কোন দরবেশকে দেননি, কোন আল্লাহ ওয়ালাকে দেননি। হেদায়েত একমাত্র কার হাতে? জোরে বলেন। যার কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকেও হেদায়েত দিতে পারেন। বহু চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ কি বলে দিয়েছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কাউকে মহব্বত করলেই আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা করেন, কেবল আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তবে হেদায়েত পাওয়ার জন্য প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমি দুই হাত অগ্রসর হই। তুমি হামাগুড়ি দিয়ে আমার দিকে আসলে আমি আমার রহমত নিয়ে তোমার দিকে দৌড়াইতে থাকি। তার মানে প্রত্যেকের ইচ্ছা থাকতে হবে আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়ার। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহ হেদায়েতের বহু রাস্তা, বহু পথ, বহু অবলম্বন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। যেমন আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য যে বা যারা চেষ্টা করবে, জাহাদু মুজাহাদা করবে, চেষ্টা সাধনা করবে, আমাকে পাওয়ার জন্য পাগল করা হয়ে যাবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার হেদায়েতের বহু রাস্তা তার সামনে আমি উন্মুক্ত করে দেব। তাহলে চেষ্টা ছাড়া হেদায়েত আসবে নাকি চেষ্টা সাধনার মাধ্যমে হেদায়েতের পথে আসতে হবে? কেউ যখন চেষ্টা করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে হেদায়েতের নূর দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের কি দান করেন? জোরে বলেন। নূর দান করেন। কোরআনে কারীমের দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, আর যারা চেষ্টা সাধনা করে আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেন। হেদায়েতের কি ঢেলে দেন? তার মানে হেদায়েত একটা নূরের নাম, আলোর নাম। যে আলো ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইচ্ছা শক্তি সাধনা অনুযায়ী, মুজাহাদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ওই নূরটা ঢেলে দেন। ওই নূর দিয়ে সে দুনিয়াতেও আলোকিত পথে চলেন এবং এই নূর নিয়েই হাসরের মাঠে আল্লাহর দরবারে উপস্থিত হবেন এবং সেই নূর দিয়েই পুলসিরাতের কঠিন থেকে কঠিন একটা জায়গা, একটা পুল অতিক্রম করবেন সেই হেদায়েতের নূর দিয়েই। মুনাফিকরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত লোকেরা যখন পুলসিরাতে উঠবে, তখন পিছন দিক থেকে গুনাহগার মুনাফিক এরা বলবে, একটু থামো, একটু থামো, নাক্তাবিসু মিন নূরিকুম, আমরা তো কিছুই দেখছি না, তোমরা একটু থামো, আমাদেরকে নিয়ে যাও, তোমাদের আলো থেকে একটু আলো আমরা
আহরণ করতে চাই, কারণ আমরা ফুলসেরাতে কোনো ফল দেখতে পাচ্ছি না। নাক্তাবিসু মিন নূরিকুম, তখন বলা হবে কিলারজিউ ওয়ারাআকুম, পিছনে যাও, আজকে এই হেদায়েত তোমাদের জন্য, সেই নূর আজকে তোমাদের জন্য কোনো কাজে আসবে না, যে নূর আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, ওই লোক কখনো সমান হতে পারে না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য যার বক্ষে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দেওয়া হয়েছে, তার সমান কেউ হতে পারে না। সেজন্য আল্লাহর পক্ষ থেকেই নূর বা হেদায়েত প্রাপ্ত। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, কারণ বহু হৃদয় এমন আছে যেগুলো পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে বহু অন্তর এমন হয়ে গেছে যেগুলা পাথরের চাইতেও শক্ত। এগুলাকে জাহান্নামের ভয় এই অন্তরগুলাকে বিগলিত করতে পারে না। আর যাদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আসে, সামান্য একটু চিন্তা, সামান্য একটু আখিরাতের ফিকির করলেই তার চোখ দিয়া পানি আসা শুরু করে দিয়েছে। তাহলে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, এবং এটা একটা নূর। আল্লাহ বলেন, আল্লাহ যাকে এই নূর দান করেছেন সে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত প্রাপ্ত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহেব কারাম কি বলেছিলেন? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিহিল আয়া, এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা বলেন, নবী কাইফা ইয়াশরাহ সাদরা, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ কিভাবে আলো দেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূরুন ইউকযাবু ফি, এটা আলো যা মানুষের অন্তরে ঢেলে দেওয়া হয়, তখনই ওই মানুষের অন্তরটা ইসলামের জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।